দর্শক দেখুন, শক্তি বাড়ছে নৌসেনার 26টি রাফাল যুদ্ধ বিমান নিয়ে ফ্রান্সের সঙ্গে 36,000 কোটি চুক্তি। তার মানে ভারত আরো শক্তি বাড়াচ্ছে। আর পাকিস্তান কি করছে দেখবেন, পাকিস্তানের পরিস্থিতিটা দেখবেন। পাকিস্তানের প্রায় 1200+ যারা ফৌজি তারা বলছেন আমরা রিজাইন দিতে চাই, আমরা ফৌজিতে থাকতে চাই না। দেখুন একবার কি লেখা হয়েছে এখানে ডিফেন্সের তরফ থেকে। এখানে বলা হয়েছে যে এই সময় কেউ যেতে পারবেন না, যদি যান তাহলে তাদের বিরুদ্ধে পাকিস্তান আর্মি অ্যাক্ট 1952 আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তার মানে ভয় দেখিয়ে, ভীতি দেখিয়ে যারা গণ ইস্তফা দিতে চেয়েছে পাকিস্তানি আর্মি, তাদেরকে রাখার চেষ্টা, বাধ্য করে রাখার চেষ্টা যে ভারতের সঙ্গে এই মুহূর্তে একটা যুদ্ধ পরিস্থিতি, এই মুহূর্তে যদি কেউ চলে যেতে চাও তাহলে আর্মির অ্যাক্ট অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যুদ্ধ ঘোষণার আগেই হার মেনে নেওয়া, দর্শক কি বলবেন? এই 1200-1500 প্রায় ফৌজি পাকিস্তানি তারা গণ ইস্তফা দিতে যাচ্ছে কেন? কারণ দর্শক এখানে দুটো হতে পারে। একটা হচ্ছে যে পাকিস্তানি যিনি সেনাপ্রধান রয়েছেন আসিফ মনির, তাকে ঘিরে একটা মানে বিদ্রোহ ঘোষণা করার মতন, যে এই আসিফ মনির যেভাবে চলছে এইভাবে চললে সেনা ঠিক থাকতে পারবে না, তারা সংগঠন মজবুত করতে পারবে না, এবং বিভিন্ন রকমের ক্ষোভ যারা সেনা জওয়ানরা আছে পাকিস্তানের, তারা তারা এই আসিফ মনিরের উপরে ক্ষোভ উগরে দিয়েছেন আসিফ মনিরের বিরুদ্ধে। তারা যে আসিফ মনির যেন সেনাপ্রধান থেকে সরে যায়, এটা একটা বলা হচ্ছে। আরেকটা যেটা দর্শক, সেটা হচ্ছে যে আপনারা জানেন কাশ্মীরের যে ঘটনা ঘটেছে, যেভাবে হিন্দুদের উপরে বেছে বেছে গুলি করে হত্যা করা হয়েছে, এটা পাকিস্তানের যোগ ছাড়া কখনো সম্ভব হতে পারে না। এবং সেই ঘটনার কারণে ভারতবর্ষ কিন্তু অ্যাকশনের মুডে। দেশের ভিতরে যারা জঙ্গি আছেন, যারা ওই পাকিস্তানের সঙ্গে লিঙ্ক রেখে চলেছেন, যারা ওই ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন, তাদের ঘর বাড়ি এক এক করে জ্বালানো হয়েছে, সেটা আপনারা দেখেছেন। মোদী সরকার সেটা করছে এবং 300 জনের মতন গ্রেপ্তার করা হয়েছে। 12-15 জন মতন প্রায় তাদেরকে চিহ্নিত করা গিয়েছে, তাদের ঘর বাড়ি পুরো জ্বালিয়ে দেওয়া হয়েছে। এটা তো দেশের ভিতরে শুরু হয়েছে এবং এই ঘটনা যে ভারতবর্ষ ছেড়ে দেবে না পাকিস্তানকে, এটা কিন্তু পরিষ্কার। এবং পাকিস্তানও বুঝতে পেরে গিয়েছে যে ভারত কিন্তু অ্যাকশন মোডে, যে কোনো সময় অ্যাকশন নিয়ে ফেলতে পারে। তার কারণে কি পাকিস্তানি সেনা যারা আছেন তারা ভয় পেয়েছেন যে বাবা ভারত। দেখুন দর্শক একটা কথা, পাকিস্তানি হয়তো মাথা মোটা হতে পারে, যারা সেনা প্রধানরা আছেন, যারা সেনা জওয়ানরা আছেন, তারা তো জানেন যে ভারতের কি আছে, ভারতের শক্তি কতটা, ভারতের সেনার পাওয়ার কতটা, ভারতের সেনা কতটা ট্রেনিং প্রাপ্ত, তারা কিন্তু ভালো করে জানেন। এবং সেই কারণে কি ভয়ে যে বাবা আগের থেকে সরে পড়ি, যুদ্ধ ঘোষণা হওয়ার আগে থেকে সরে পড়ি, যাতে ভারতীয় সেনাদের মুখোমুখি না হতে হয়, আগে থেকে জীবনটা কাটিয়ে বাঁচিয়ে দিই বা আর্মির থেকে সরে যাই, কোনো একটা করে চুরি চামারি করে খাবো, ভিক্ষামিকা করে খাবো, হকারে মোকারি করে খাবো, তারপর তো জীবনটা বেঁচে যাবে। এটাই কি ভেবেছেন পাকিস্তানি সেনা বা পাকিস্তানি আর্মিরা? তার কারণে কি সরে যাওয়ার চেষ্টা, যুদ্ধের আগেই পরাজয় স্বীকার করে নেওয়া? তবে একটা কথা বলে রাখি, পাকিস্তানের সেনা যতগুলো আছে সবাই যদি গণ ইস্তফা দিয়ে দেয়, ভারত কিন্তু তার পিছন থেকে সরবে না। তার মানে যেটা নিশানা করেছে, যেটা ভেবেছে, সেটা কিন্তু ভারত করেই ছাড়বে। পাকিস্তানকে শিক্ষা এবার দিয়েই ছাড়বে ভারত। যতই আপনারা গণ ইস্তফা দিন না কেন, ভারতকে কখনো রুখতে পারবেন না, কারণ আপনাদের সুযোগ অনেক দেওয়া হয়েছে, অনেক দেওয়া হয়েছে। সুযোগ আর নয়, এবার বদলা নিতে হবে। 30 জন মারা গিয়েছে না, 360টা কেন, 3,60,00,000 চাই আমরা। আমরা 3,60,00,000 চাই। পাকিস্তানকে পুরো মিশিয়ে দেওয়া হবে, পাকিস্তানকে পুরো মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হোক। দর্শক আরেকটা খবর এখানে আপনাদের দিয়ে রাখি,
আপনারা জানেন ভারতবর্ষে যেমন অনেকগুলো রাজ্য আছে, তেমন পাকিস্তানেও অনেকগুলো রাজ্য আছে। তার মধ্যে একটা হচ্ছে বেলুচিস্তান। সেই বেলুচিস্তান থেকে বলা হচ্ছে, মোদি জি তুম আগে বাড়ো হাম তোমারা সাথ হে, বিজেপি তুম হামলা করো। মোদিকে বলছেন পাকিস্তানের উপরে আপনারা যত তাড়াতাড়ি পারেন হামলা করুন, আমরা আপনাদের সঙ্গে আছি। মানে পাকিস্তানের ভিতর থেকেই বলা হচ্ছে, কারণ এই বেলুচিস্তানিরা স্বাধীনতা চাচ্ছে। এবার যদি মোদিজি যুদ্ধটা শুরু করে, ওই বেলুচিস্তান ভাগ হয়ে যাবে, পাকিস্তান টুকরো টুকরো হয়ে যাবে, বেলুচিস্তানরা যারা আছে তারা স্বাধীন দেশ গড়বে, এটা কিন্তু পরিষ্কার। পাকিস্তানের একটা অংশের মানুষই বলছেন যে আপনি যুদ্ধ শুরু করে দিন, এক্ষুনি শুরু করে দিন, লেট কেন করছেন? এবং একদিকে পাকিস্তান সরে যাচ্ছে পিছনের দিকে, গণ ইস্তফা দিচ্ছে, আর একদিকে ভারতবর্ষ তাদের শক্তি বৃদ্ধি করছে। ফ্রান্স থেকে 26টি রাফাল যুদ্ধ বিমান নিয়ে আসতে চলেছে খুব শীঘ্রই। ভারত কিন্তু আটঘাট বেঁধে রেখেছে, আপনারা যতই গণ ইস্তফা দিন না কেন আপনাদের কখনো ছাড় হবে না, এই পাকিস্তানকে কখনো ছাড় হবে না। মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে, মানচিত্র পুরো মিশিয়ে দিতে হবে পাকিস্তানের। ভারতবর্ষ যেন এটাই করে, আমরা এটাই চাই। দর্শক কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে, এবং নজর রাখবেন হাবড়া টিভিতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।